আপনারা সবাই আমার আপনজন। কার পদ আছে কার পদ নেই সেটা আমি ভাবি না, আপনারাও ভাবেন। সুতরাং পদ বা না পদ প্রত্যেকের জন্য, প্রত্যেক আপনজনের জন্য রইল আমার আন্তরিক জয়গুরু নমস্কার। জয় অখণ্ড সন্দেশ থেকে যুক্ত হয়ে আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। যে কোনো অনুষ্ঠানে সেটা বড়ই হোক অথবা ছোটই হোক, এবং আপনাদের প্রায় সবার সঙ্গেই আমার সেই সমস্ত অনুষ্ঠানে দেখা হয়, প্রাণে আদান প্রদান হয়, ভালো লাগার অনুভূতি। যেখানে যাই সেটা কোনই হোক, সেটা যুদ্ধধামী হোক বা অন্য জায়গাতেই হোক, সবাই বলে আসলে ভক্তির শিল্পর আনন্দ হয়। এই ভক্তির নদী, এই ভক্তির ঢেউকে আপনারাই ধরে রেখেছেন, আপনারাই প্রবাহমান রেখেছেন। তাই বাইরের সবাই জানে আসামের গুরু ভাই বোনেরা ভক্তি নদীতে স্রোত বর্ণনা করে। একটু আগে বলছিলেন যে হোজাইয়ের দিদিরা প্রচন্ড ভক্তি। আমি বলি এই হোজাই পবিত্র দিক থেকে স্মৃতি বাবামণি, স্মৃতি মামনি, স্পর্শে এই শহরের প্রতিটি ভূমিকণা কৃতজ্ঞতা এবং তীর্থক্ষেত্র এই হোজাই শহর। কাজে শুধু দিদিরা না, দিদিরা হোজাইয়ের দিদিরা প্রচন্ড কর্মী, প্রচন্ড রকম তারা কাজের সঙ্গে যুক্ত এবং ভক্তির প্রবাহকে তারা ধরে রেখেছে। শুধু হোজাইয়ের দিদিরা না, দেখবেন সব জায়গার দিদিরা ভক্তির প্রবাহকে বেশি মানতে হবে না, অস্বীকার করলে হবে না, অস্বীকার করতে বলবে না। যদি 10জন গুরু ভাই আসেন, 20 জন গুরুগণ আসবেন এবং তারা তাদের সমস্ত দিয়ে মন প্রাণ দিয়ে কাজ করে যাবেন এবং এই মন্ডলীকে সংগঠনকে ধরে রাখবেন। অনেকেই বলার আছে, সবটা বলছিলেন, আমি ভালো বলতে পারি, ভালো ভালো বলতে পারি না, বলতে চাই। আমাদের মাছের চোখ, অর্জুনের মতো মাছের চোখ কিন্তু এখন ভূগোলকে বা মানবিক একটা গল্প, ওই গল্প শুনতে ভালোবাসি, খুব ছোটবেলায় পড়েছিলাম। যেমন মহাজন অনেক অর্থের মালিক, তিনি রেলগাড়িতে চলে চলে সবার কাছে অর্থ সংগ্রহ করেছেন। একটি পয়সা দিন, অনেক আগের কথা, একটি পয়সা দিন, একটি আনা দিন, দুটো আনা দিন, ভান্ডার করেছেন। উনি কি করবেন? একটা মন্দির নির্মাণ করবেন। একটা মন্দির নির্মাণ করার মতো একটা কেন 100টা মন্দির নির্মাণ করার মতন তার কিন্তু অর্থভান্ডার রয়েছে। কিন্তু তিনি প্রতিদিন গাড়িতে গাড়িতে প্রত্যেকটি যাত্রীর কাছে হাত পাচ্ছেন, দাও একটা পয়সা দাও, 1 আনা দাও, 2 আনা দাও। কেন? পারতে নিজেই করছে, মন্দির করছে, পারতে কেন? তার ধারণা এই মন্দির যেটা পুণ্য প্রতিষ্ঠান, সেই পুণ্যের অংশীদার সবাই হোক, শুধু আমি কেন? তো এই হচ্ছে তার দর্শন, এই হচ্ছে তার ভাবনা। আমরা ভিক্ষাপাত্র হাতে নিয়ে রেলগাড়ির কামরায় কামরায় দৌড়াবো না, তাহলে কি করবো? আমাদের অন্তর বলবে আমাদের পবিত্র তীর্থক্ষেত্র, আমাদের লক্ষ্য, আমাদের মুক্তক্ষেত্র
আমাদের সকল আমাদের সংস্কার করবে, আমাদের বিবেক করবে। আমার মনে পড়ে এই প্রজেক্টে যখন কিছু বছর আগে, তখন অনেকে এসেছিলেন, আপনারা এসেছিলাম। সেই সময় দুর্গামের পার্শ্ববর্তী জমি ক্রয়ের ব্যবস্থা চলছে, কিন্তু যত অর্থ প্রয়োজন তার অর্ধেক অধিক। সেই সময় সুযোগা আরো কয়েকজন সরকারের লোক এসে কিছু কিছু বললেন এবং দেখলাম সেই মুহূর্তে বিশেষজ্ঞদের মধ্যে পিয়ারের গান, গরিবের গান, ভেবে গান গাড়াটা। একজন বলছেন আমি কাঁটাটা দেবো, পরের জন বলছেন আমি 10,000 দেবো, তারপরের জন বলছেন আমি 50,000 দেবো। এই করে 1 ঘন্টার মধ্যে আমার বিশাল একটা ভান্ডারের ব্যবস্থা হয়ে গেল। এই হচ্ছে অন্তরের উপলব্ধি, এটা হচ্ছে অন্তরের কারণ। এই কারণ আমাদের মধ্যে আছে আমি জানি। সুতরাং যে উৎসব উপলব্ধিতে আগামী বছর হচ্ছে এবং যে মাল্টিভার্সিটি দীর্ঘ ধরে চলবে, যেটা শ্রী শ্রী গভর্নমেন্টের স্বপ্নের ধন, স্বপ্নের জায়গা, তার জন্য আমরা অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাব। আমরা অবিরাম এই থেকে এই বন্ধু থেকে প্রতিদিন একটু একটু করে আরো